দাদু যখন বেঁচে ছিল একবার দাদু বলতো, একবার আব্বা বলতো, আর একবার মা বলতো। আমার মা হলো আব্দুল মুত্তালিব, বাপ হলো আবু তালিব। আব্দুল মুত্তালিব, দাদু আব্দুল মুত্তালিব, এই একটাই সব। যেদিন চলে যাওয়ার সময়, বড় শেষ সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজান আবু তালিবকে ডেকে আল্লাহ রাসূলের হাতটা ধরে হাতে দিয়ে বললেন, বাপ, আজ থেকে তুই জিম্মেদারি নে, এই কোনদিন কষ্ট দিস না। আবু তালিব কথা দিয়েছিলেন, আব্বা, আমি যতদিন বেঁচে থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গায়ে কারণ চুলের আঁচল লাগতে দেবো না। ভালোবাসার নমুনা শুনে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ৭-৮ বছরের ছোট ছোট বাচ্চা। আবু তালিব বিদেশ যাবে, ব্যবসা করতে সিরিয়া যাবে, সব সামান গুছানো হয়ে গেছে, জাহাজে মাল চাপানো হয়ে গেছে, সবার কাছে বিদায় নেওয়া হয়ে গেছে। দেখছে বাড়ির ভেতরে মুহাম্মদ নাই, ভাইপো নাই, কোথায় গেল? এদিক ওদিক খোঁজ নিচ্ছে, তাকে বাড়ির বাইরে বসে আছে এক জায়গাতে। গেলেন আর গিয়ে দেখলেন ওই ধুলোর উপরে একটা কাঠি দিয়ে দাঁত কাটছে, মুছে দিচ্ছে। কাছে গিয়ে বললেন, এখানে বসে কেন? মুখটা নিচু করে আছে, মনটা খুব ভার। কি হলো বাবু, কি হয়েছে বলো? কিচ্ছু বলবে না। আবার জিজ্ঞাসা করছে, আমাকে বলো মনটা খারাপ কেন, কি হলো? একটাই কথা বললেন, চাচা, আমি আপনার সাথে যাব। খুব ভালো করে মনে রাখবেন, আমি আপনার সাথে যাব। বললেন, এই দিনে মন খারাপ? বললে, হ্যাঁ। আবু তালেব ভাবলেন, আমি যদি চলে যাই তাহলে বাচ্চারা বসে বসে কাঁদিবার বলবে, চাচা বলে নিয়ে গেল না, আমার আব্বা হলে নিয়ে যেত, রেখে যেত না। এই কষ্ট আমার ভাইপো পাক, এটা আমি মেনে নিতে পারলাম না। তাই বললেন, চল চল, সাথে করে নিলেন। মেরে বলতাম দোস্ত বুজুর্গ, সাথে করে নিলেন। সফর অতিক্রম করলেন। আমি সফরের গল্প শোনাচ্ছি না। সফর শেষ করলেন, বাজারে চলে গেলেন, একেবারে বিজনেস করার জন্য মাল নামিয়ে ফেললেন। ওই সময় ইহুদিরা, ইহুদিদের যিনি সর্দার পাদ্রী ছিল, সাহেব বুহাইরা বলে যে পাদ্রী ছিল, এ দেখে ফেললেন, চিনে ফেললেন, ডেকে বলল, এর অভিভাবককে? আবু তালেব বললে, তোমার কি হয়? বললে, এটা আমার সন্তান। বলে, মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। কেন? বলে, তোমার ছেলে হতে পারে না। আমরা এই নমুনা দেখে বুঝতে পারছি এ হলো আব্দুল্লাহর বেটা, এর নাম, মায়ের নাম আমি না। বলে, হ্যাঁ, এটা আমার ভাই। বলে, এটা যদি বাঁচাতে চাও এখান থেকে সঙ্গে সঙ্গে ব্যাক করো। যদি শহরের ভিতরে যাও আর বুঝতে পারে, ইহুদিদেরকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না। তাই যদি ভাইপোর প্রাণ বাঁচাতে চাও ব্যাক করে চলে যাও। আবু তালেব সেই জামানার লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট করে পচিয়ে দিয়ে ব্যাক করলেন। মেরে মতন বুজুর্গ, আমি পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য কেটে দিয়ে চলে যাচ্ছি। তারা মারতে চেয়েছিল, জোরে বলে, তারা মারতে চেয়েছিল, আর ফিলিস্তিনদের তারা মারছে। ইসলামের সব থেকে বড় দুশ্মন কারা? ইহুদিরা। এই ইহুদি পৃথিবীতে এখন আর বেঁচে আছে কাদের জন্য? মুসলমানদের জন্য। এই মুসলমান যদি ওদের জায়গা না দিত তাহলে সেদিন এদেরকে সমূলে শেষ করা। হিটলারের নাম শুনেছেন? নাম শুনেছেন? ইহুদিদেরকে একটা একটা করে ধরে কুত্তা কাটা করছিল। ইহুদি একরকম প্রায় শেষের দিকে এসে গেছে। সারা দেশ, সারা পৃথিবী হিটলারকে সেদিন খুব লজ্জাজনক কথা বলেছিল। বলেছিল যে মানুষ নামের জঘন্য পশু, এর নাম ছিল হিটলার। মেরে মন্তব্য আল্লাহ ভাইরা, সেদিন হিটলার বলেছিল যে আমার নামটা আজকের মানুষ হয়তো খুব খারাপ চোখে দিচ্ছে, জাতি একদিন বুঝতে পারবে যে আমি যে কাজটা করছিলাম কাজটা ভালো না খারাপ। ইহুদি প্রায় পৃথিবী থেকে শেষের দিকে হয়ে গেছে। মুসলিম ও কিছু ইহুদি তারা তখন স্থলপথ ছেড়ে জলপথে বাস করছিল, সমুদ্রের উপরে জাহাজে জাহাজে ভেসে ভেসে বেড়াচ্ছিল। কোন দেশ তাদেরকে জায়গা দিচ্ছিল না, কোন দেশ তাদেরকে বসতে দিচ্ছিল না, কোন দেশ তাদের দেখাতে নামতে দিচ্ছিল না, যেন পানিতেই মরে যায়।
मेरे मोहतरम बुजुर्ग मुसलमान কলিজাওয়ালা মুসলমান আল্লাহকে ভয় করে। এরা যখন ইহুদিরা দেখলে এই পৃথিবীতে কেউ যদি আমাকে আশ্রয় দিতে পারে একমাত্র মুসলমানরাই পারে, তাই নিজেদেরকে নত করে এসে মুসলমানদের কাছে ফিলিস্তিনে এসে বলেছিল, তোমরা আমাদেরকে বাঁচার যাতে একটু জায়গা দাও, আমরা কোনো অন্যায় করি নাই, কোনোদিন অন্যায় করবো না, তোমাদের কাছে কৃতদাস হয়ে থাকবো, একটু জায়গা দাও। সেদিন পৃথিবীর কোন দেশ যেদিন জায়গা দেয় নাই, সেদিন ফিলিস্তিনি জায়গায় সেদিন এই শয়তানের বাচ্চাদেরকে বাঁচার জায়গা দিয়েছিল। তারা লিখে দিয়েছিল তাদের ভোটের গায়ে, আমরা চিরজীবন কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞতার কথাটা কেটে দিয়েছে আর নেই। আজ মুসলমানকে মারতে চেষ্টা করছে তিন রকম ভাবে, যেটা ইসলামিক কারণে, ইসলামিক কারণে আছে যুদ্ধ যদি কারোর সঙ্গে করতে হয় করতে পারে, কিন্তু শিশুর গায়ে হাত দেওয়া যাবে না, শিশু মাসুম তাকে হাত দেওয়া যাবে না, নারীর গায়ে হাত দেওয়া যাবে না, বৃদ্ধের গায়ে হাত দেওয়া যাবে না। কথা বুঝেছে? এই শয়তানের বাচ্চারা তিনটে দিক নির্ণয় করে নিয়েছে, মুসলমানদেরকে একদম মেরে এক সাক্ষা করে দিয়েছে। দ্বিতীয়, যত কচি বাচ্চা স্কুল কলেজ হসপিটাল আছে সবগুলোকে মেরে দিচ্ছে। এই বাচ্চাগুলোকে বেশি মারছে, কারণ আগামীতে এই জাত গজাবে না, আমাদের বিপক্ষে দাঁড়াবে কে? তাই বাচ্চাগুলোকে প্রথমে শেষ করে দাও, যারা ভবিষ্যতে ঘুরে যেন আমাদের বিপক্ষে দাঁড়াতে না পারে। আর নারীগুলোকে প্রকাশ্যে মা বোনদেরকে গুলি করে কিংবা কতল করে দিচ্ছে। এই কারণে গাছ না থাকলে ফসল হবে। অতএব মেয়েগুলোকে মেরে দাও আর বাচ্চাগুলোকে মেরে দাও, সারা পুরোগুলোতে এমনিতেই মরে যাবে। কথা বোঝেন না? গাছের ডালপালা গুলো সব কেটে দাও, গাছ এমনিতেই যদি বলেন মরে যাবে। মুসলমানকে মারার প্ল্যান কেমন করেছে? বাচ্চাগুলোকে প্রথম মেরে দাও, মেয়েগুলোকে মেরে দাও, বাকিগুলো যেটা বেঁচে আছে ওটা চিংড়ি মাছের মতো লাফিয়ে এমনি মরে যাবে। কথা বলেন কি বোঝেন নাই? পুকুরের মাছ মারার ওষুধ দিতে হবে না, প্যাসেজ দিয়ে পানিটাই মেরে দাও, আপনি মাছ যেটা বলে মরে যাবে।